আগের যে পদ্ধতিটা ছিল সেটাকে আমরা পরিবর্তন করে একটা কমিটির উপরে দায়িত্বটা অর্পণ করার যে আলোচনা সেটা অনেক দিন থেকে চলছিল। আজকে মোটামুটি কনক্রিট একটা জায়গায় এসেছে। তো কনক্রিট জায়গাটা হলো আলাদা আলাদা করে আলোচনাগুলো হচ্ছে। আজকে প্রথম যে আলোচনাটা হয়েছে যে প্রধানত নির্বাচন কমিশন গঠনের ব্যাপারে। তো এখানে মৌলিক ডিফারেন্স হচ্ছে একটা হচ্ছে এটা কি আইনের মাধ্যমে নির্ধারিত হবে না এটা সংবিধানে অন্তর্ভুক্ত থাকবে। অধিকাংশ রাজনৈতিক দল এবং আমরা এবি পার্টির পক্ষ থেকে আমরা বলেছি এটা সংবিধানে অন্তর্ভুক্ত থাকতে হবে এবং এটা বেশিরভাগ দলই এটা মত পোষণ করেছে। বিএনপির যে 31 দফা আছে সেখানে বিএনপি কিন্তু বলেছিল এই সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান, সাংবিধানিক প্রতিষ্ঠান সবগুলোর জবাবদিহিতা স্বচ্ছতা নির্ধারণ করার জন্য তারা ব্যাপক আইনি সংস্কার করবে। তো আমাদের এই অধিকাংশের মতের প্রেক্ষিতে আমরা শেষ মুহূর্তে এসে দেখলাম বিএনপির পক্ষ থেকেও এই কমিটিকে সংবিধানে অন্তর্ভুক্ত করার ব্যাপারে তারাও একমত পোষণ করেছেন। অর্থাৎ বলা যায় যে আমরা নির্বাচন কমিশনকে একটা নির্ধারিত কমিটির মধ্য দিয়ে, যেখানে প্রধানমন্ত্রী, বিরোধী দল প্রতিনিধিরা থাকবেন, এরকম 7 সদস্য বিশিষ্ট কমিটি। এই 7 সদস্যের জায়গায় কারো মতামত ছিল 5, কারো ছিল 7, এরকম। তবে আশা করা যায় যে আমরা একটা ঐকমত্যে পৌঁছাতে পারবো। এখন আর কয়েকটা সমস্যা আছে, সেটা হচ্ছে সাংবিধানিক প্রতিষ্ঠানের মধ্যে এখানে আরও কয়েকটা প্রস্তাব আছে। সেটা হচ্ছে দুদক, পিএসসি, তারপরে হচ্ছে আপনার মহাহিসাব নিরীক্ষক, এই ইস্যুগুলো যুক্ত করা। কিন্তু বিএনপি এখনও সেগুলোর সাথে একমত হয় নাই। তারা শুধু বলেছে যে নির্বাচন কমিশনটাই শুধু তারা সংবিধানে রাখার এবং বাকিটা আইনি কাঠামোর মধ্য দিয়ে সেটা স্বচ্ছতা, জবাবদিহিতা নিশ্চিত করার ব্যাপারে। তো আমরা এবি পার্টির পক্ষ থেকে সুস্পষ্ট মত হচ্ছে আমরা সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর ব্যাপারে সংবিধানে সুস্পষ্টভাবে এটাকে অন্তর্ভুক্ত করার পক্ষে। এটাকে আইনি কাঠামোর মধ্যে দিলে হবে না, কারণ যে কোনো আইন কিন্তু যে কোনো সময় পরিবর্তন করা যায়, আপনারা জানেন। এই পরিপ্রেক্ষিতে আমরা বলেছি এটাকে সংবিধানের মধ্যে অন্তর্ভুক্ত করে, যেহেতু এগুলো সাংবিধানিক প্রতিষ্ঠান, সেটা করতে হবে। এটা হচ্ছে আমাদের পজিশন।